ইসরায়েল ইরানের মাটিতে একটি হামলা চালালে ইরান 10টি হামলা চালাবে। শত্রুপক্ষকে দেয়া হবে দাঁত ভাঙা জবাব। বুধবার কাতারে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলকে এমন হুঙ্কার দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, এই অঞ্চলের নিরাপত্তা মানে মুসলিমদের নিরাপত্তা। সেই নিরাপত্তা নষ্ট হলে শত্রুপক্ষকে এক চুলও ছাড় দেওয়া হবে না। এদিকে ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। ইসরায়েলকে কঠিন হুঁশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল, এমন গুঞ্জন ভেসে আসছে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এই হামলা হলে মধ্যপ্রাচ্যে পারমাণবিক সংঘাত ছড়িয়ে পড়বে, এমন শঙ্কাও এখন আলোচনায়। কিন্তু ইসরায়েলের কোনো হুমকির তোয়াক্কা করছে না ইরান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের মাটিতে একটি হামলা হলে ইসরায়েলকে 10টি হামলার মাধ্যমে জবাব দেওয়া হবে, গুড়িয়ে দেওয়া হবে শত্রুপক্ষের প্রতিটি ঘাঁটি। তবে ইসরায়েলের সাথে কোনো ধরনের যুদ্ধ চায় না ইরান। কাতারে এক সংবাদ সম্মেলনে এই বার্তাও বিশ্বকে জানিয়ে দেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করাই ইরানের একমাত্র লক্ষ্য। আপনারা মনে রাখবেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে ইরান সতর্ক অবস্থানে আছে এবং থাকবে। এই অঞ্চলের নিরাপত্তা মানে মুসলিমদের নিরাপত্তা। আমরা কোনো রক্তপাত চাই না। আমি প্রেসিডেন্ট হওয়ার পর সবসময় বলে আসছি, নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠাই ইরানের প্রধান এবং একমাত্র লক্ষ্য। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ না হলে কোনো দেশই শান্তিতে থাকতে পারবে না। ইসরায়েলের সাথে যুদ্ধ করতে চায় না ইরান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইসরায়েল প্রতিশ্রুতি দিয়েছে তারা শান্তির পথে হাঁটবে, কিন্তু তারা বারবার ওয়াদা ভঙ্গ করছে। এমনটি হলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। আমরা ইসরায়েলের সাথে কোনো ধরনের যুদ্ধ চাই না। ইসরায়েল শান্তির পথে আসবে এমন প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু উল্টো পথে হাঁটছে। তারা প্রতিনিয়ত মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়াচ্ছে। যুদ্ধ বন্ধে তাদের এগিয়ে আসতে হবে, অন্যথায় যুদ্ধ চলতে থাকবে। আমাদের মুসলিমদের রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বুধবারের সংবাদ সম্মেলনে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি ইসরায়েলের বর্বরতার প্রসঙ্গ তুলে ধরেন। বলেন, পরিস্থিতি সংকটাপূর্ণ হওয়ার আগেই ইসরায়েলকে সতর্ক করা হয়েছে, যুদ্ধবিরতির জন্য বারবার তাগিদ দেওয়া হয়েছে, কিন্তু ইসরায়েল কোনো কিছুই তোয়াক্কা করেনি। শুরুতে গাজা, পশ্চিম তীর, পরবর্তীতে লেবাননে হামলার তীব্রতা বাড়িয়েছে নেতানিয়াহু বাহিনী। আবারও সংঘাত বন্ধের আহ্বান জানান তামিম বিন হামাদ আল থানি। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে কাতার যুদ্ধবিরতির চেষ্টা অব্যাহত রেখেছে। ইসরায়েলকে বহুবার সতর্ক করেছে। জিম্মিদের ফিরিয়ে দেওয়ার বিষয়েও ইসরায়েলকে আশ্বস্ত করা হয়েছে। তবে ইসরায়েল একটি সমাধানে পৌঁছতে পারে নাই। আমি মনে করি ইসরায়েলকে অতি দ্রুত গাজা, পশ্চিম তীর এবং লেবাননে হামলা বন্ধ করা উচিত। এদিকে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেছেন, চুপচাপ বসে থাকার সময় এখন নয়, শিগগিরই প্রতিশোধমূলক হামলা চালানো হবে। ইসরায়েলের মাটিতে ইরান যে হামলা চালিয়েছে তা অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন তিনি। জানান, ইরানের মাটিতে শক্তিশালী হামলা চালাবে ইসরায়েল। আমি পরিষ্কারভাবে বলছি, ইসরায়েল নিজেদের আত্মরক্ষার কৌশল জানে। ইসরায়েলে মিসাইল হামলা চালিয়ে ইরান বড় ধরনের ভুল করেছে। আমরা এমন হামলা চালাবো যা ইরান কল্পনাও ভাবেনি। নিশ্চিতভাবে তাদের চড়া মূল্য দিতে হবে। শিগগিরই ইরানে হামলা হবে। মধ্যপ্রাচ্যে কাতার, মিশর কোনো দেশকেই পাত্তা দিচ্ছে না ইসরায়েল। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে একমাত্র যুক্তরাষ্ট্রই পারে ইসরায়েলের আগ্রাসন থামাতে। কিন্তু দশকের পর দশক ইসরায়েলের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আচরণ শুধু সহযোগিতামূলকই নয়, বরং ইসরায়েল দিন দিন ভয়ঙ্কর ও আগ্রাসী হয়ে উঠছে ওয়াশিংটনের আশীর্বাদেই। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।